বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকগুলো আছে। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত শিবির, কেউ এনসিপি। অনেক দলের অনেক নিবন্ধিত দল আছে যাদের মতাদর্শ ভিন্ন রকম হতে পারে। কিন্তু আপনার মতাদর্শ ভিন্ন হলে, মতাদর্শের বাইরে গেলে বা মতাদর্শের বাইরে গেলে তাকে মব কালচার দিবেন, তাকে আপনি হত্যা মামলা দিবেন, তাকে মামলা দিবেন, হামলা দিবেন। এইটা কিন্তু একটা সংস্কৃতির বাইরে চলে যাচ্ছে। এবার আওয়ামী লীগ বলি আর বিএনপি বলি, জামাত বলি আর বড় বড় দলগুলো বলি, যেহেতু যে দল করেন তার বিপরীতে গেলে তাকে মামলা দিবেন, হামলা দিবেন, তার বাড়িঘর ভেঙে দেবেন। এটা একটা কিন্তু অতিরঞ্জিত ভাই। হ্যাঁ, আপনার কালচারের সাথে আপনার মতবিরোধ থাকতে পারে আরেকটা মানুষের, কিন্তু সেই মতবিরোধ থাকার পরে যদি আপনি বলেন যে এটা কেন করলো, ওর মতবিরোধ, ও আমার পক্ষে আসলো না কেন, এইটা কিন্তু ঠিক না। কিন্তু সংস্কৃতি সাহিত্য চর্চার সঠিকটা আপনারা জানান দিতে হবে। এই যে গতকালকে দেখলাম বঙ্গভবনের মহামান্য রাষ্ট্রপতি সাহেব সংসদ ভবনে, এর আগে সারা বক্ষণিক তিনি বঙ্গবন্ধুর গুণ কীর্তন করেছেন, বঙ্গবন্ধু স্থপতি সবগুলো মিলে বঙ্গবন্ধুকে নিয়ে নাড়াচাড়া করছেন। যখন তিনি শেখ হাসিনা যখন চলে গেলেন, শেখ হাসিনা যখন 5ই আগস্টের পরে চলে গেল, 18 মাস তিনি গৃহবন্দী করে রাখছে তাকে। তিনিই বললেন, যে আমরা বলি নেই, কে বললো? ডক্টর ইউনূস তাকে গৃহবন্দী করে রাখছে। যখন 12 মার্চে যখন সংসদ অধিবেশন বসলো, ঠিক সংসদ অধিবেশনের সুরটা চেঞ্জ হয়ে গেল। তিনি সে বললেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বা জিয়া নিয়ে গুণকীর্তন করছে। হ্যাঁ, উনি স্বাধীনতার জন্য অনেক কিছু করছেন, এটা সত্য কথা। বঙ্গবন্ধু যেমন করছে, জিয়াউর রহমান করছে, এবং আপামর জনতা যারানি মুক্তিযুদ্ধ দহন করছে। একটা কথা আছে, আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন, রাষ্ট্রপতি হতে পারবেন, কিন্তু একজন মুক্তিযুদ্ধ হতে পারবেন না। কিন্তু এই মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানী করবে, একটা মুক্তিযোদ্ধাকে বাড়িয়ে বলবে, আরেকটাকে খাটো করবে, এইটা কিন্তু একটা নেগোসিয়েশন। এটা কিন্তু খুবই খারাপ অবস্থা। আপনার মতো একজন রাষ্ট্রপতি এইরকমভাবে কথা বলাটা একটা নেহাত অন্যায়। আপনি দুমুখো সাপের মতো কথা বলতেছেন। হ্যাঁ, আমি কেন বললাম এটা? আপনি রাষ্ট্রপতি, আপনাকে বলাটা এটা আমারও খারাপ লাগে, কিন্তু আপনার যে মুখের ভাষা, আপনার যে কথাবার্তা ধরুন, আজকে একটা বলেন, কালকে একটা বলেন, এটা ক্ষমতার লোভে বা আপনার যদি পকেট ভারী করার জন্য এইসব কিছু করে থাকেন, এটা আপনি অন্যায় করতেছেন দেশের জন্য। ওই একটা কথা বলি, ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ, তারপরে হচ্ছে আপনার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ জিন্দাবাদ, এই শব্দগুলো কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক না। শব্দের অর্থ কিন্তু একটা স্পৃহা, মানে আপনি ভিতর থেকে একটা কিছু তৈরি করতেছেন যে আপনি দেশের জন্য কিছু করবেন, এটাই হলো আপনার ভিতর থেকে বের হয়ে আসছে। এইটি শব্দগুলা ব্যবহার করা যায়। এখন আপনি যদি বাংলাদেশ জিন্দাবাদ বললে আপনি যদি বিএনপি হয়ে যান, আপনি যদি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বললে, যদি জয় বাংলা বলে যদি আপনি আওয়ামী লীগ হয়ে যান, ভারতীয় দালাল হয়ে যান, তাহলে তো এটা ঠিক না ভাই। তারপর আপনি ইনসাফ কিংবা ইনকেলাব জিন্দাবাদ বলে যে আপনি পাকিস্তানি হয়ে যান, এইটা খুবই খুবই মর্মান্তিক কথাবার্তা ভাই। এইসব শব্দ ব্যবহার করলে যে আপনি ভালো কিছু করতে পারেন, ভালো কিছু হবে, এটা মিথ্যা কথা। আপনার ভিতর থেকে আসতে হবে। দেশকে শাসন করার জন্য, দেশের জন্য কিছু করতে হলে আপনার ভিতর থেকে আসতে হবে। ভিতর থেকে যদি আপনি অনুভব করেন আপনি দেশের জন্য কিছু করবেন, ওইসব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, এইগুলো শব্দ ব্যবহার বা না ব্যবহারের মধ্যে কোনো কিচ্ছু যায় আসে না। আপনি ভিতর থেকে আসতে হবে যে আমি বাংলাদেশের জন্য কিছু করব। সত্যটাকে ইতিহাস, সত্যটাকে সত্যভাবে উপস্থাপন করুন। মিথ্যা ইতিহাস কখনো দেশের জন্য মঙ্গল বয়ে আনে না, কিংবা সংস্কৃতি, মিথ্যা সংস্কৃতি দেশের জন্য মঙ্গল বয়ে আনে না।